আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে আবারও নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চায়, তাই তিনি পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনিরকে আবারও ইরানে পাঠিয়েছেন এবং যুদ্ধ বিরতির জন্য নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো, শত্রুকে সরাসরি নতজানু করা হয়েছে জানালেন ইরানের আমলি লারিজানি। ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান জানিয়েছেন যে ইরানি জাতির প্রতিরোধ শত্রুকে সম্মুখ সারিতে নতজানু করে দিয়েছে। তিনি জানান, ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়তুল্লাহ আমলি লারিজানি তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে লিখেছেন যে অবিচল ইরানি জাতির প্রতিরোধ শত্রুকে সম্মুখ সারিতে নতজানু করেছে। এদিকে ইরানে হামলায় অংশগ্রহণকারীদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে জানালেন ইরাভানি। ইরানের উপর হামলায় পারস্য উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির কথা উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন যে এসব দেশের সরকারগুলো ইরানের কাছে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পূর্ণরূপে দিতে বাধ্য। পাস্টুডে জানিয়েছে যে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরেভানি জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক প্রকাশ্য বিবৃতির কথা উল্লেখ করে ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টির দাবি জানিয়েছে। এবারে জানাবো, গত ২৪ ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন স্থানে লেবাননের যোদ্ধাদের ২৪টি অভিযান। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা তারা গত ২৪ ঘন্টায় দখলদারদের বিভিন্ন এলাকায় ২৪টি শক্তিশালী অভিযান চালিয়েছে। এতে দখলদারেরা চরম হতাশার মধ্যে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, হাম উপসর্গে আরও ১৩ জন শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫১২। দেশে হাম এবং হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। আজ থেকে এ পর্যন্ত হাম এবং হামের উপসর্গে মোট ৫১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এরই মধ্যে গত ২৪ ঘন্টার মধ্যে মারা গেছে আরও ১৩ জন শিশু। মৃতদের মধ্যে একজন এর শরীরে হাম শনাক্ত হয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় এসে পুরোপুরি ব্যর্থ, কারণ তারা এখনো জনগণের কোনো কিছুই আসলে করতে পারেনি। জনগণকে তারা কোনো কিছুই উপহার দিতে পারেনি। হাম নির্মূল করার ক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাস্টুডে জানিয়েছে আমেরিকা চুক্তির জন্য ইরানের হাতে পায়ে ধরে নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে পাকিস্তান। আজ পাকিস্তানের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এই ধরনের কার্যক্রম আসলে চলমান প্রক্রিয়া এবং নতুন করে বড় ধরনের এই সংঘাতপূর্ণ কার্যক্রমের মধ্য দিয়ে পাকিস্তান মূলত আবার একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায়। পাকিস্তান নতুন করে আবারও এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে তারা আবারও নতুন ধরনের কিছু বিষয় সামনে নিয়ে এসেছে। পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে বর্তমান সময়ে এই মুহূর্তে পাকিস্তান তারা আসলে এমন কিছু কার্যক্রম চালাচ্ছে যেটা দেখে সারা বিশ্ব হতবাক। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের সামনে পাকিস্তান নিজেকে এমনভাবে
এমনভাবে রিপ্রেজেন্ট করে দিয়েছে যাতে করে সারা বিশ্বের বুকে এই ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে এবং নতুন করে পাকিস্তান আসলে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। পাকিস্তান আসলে এমন কিছু কার্যক্রম চালাতে চায় যেগুলো কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে চালিয়েছে সেটি সবার জন্য অনেক বড় ধরনের একটি ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছিল। পরিবেশ থেকে বাঁচার মধ্য দিয়ে আমাদের সবাইকে এখন থেকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে। আমরা মনে করি জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল এর থেকে আসলে পাকিস্তান এমনভাবে নিজেদেরকে আসলে বড় কিছু অর্জন করেছে এবং সবার সামনে তারা নিজেদের নিয়ে কিছু ভালো কোনো কিছু অর্জন অব্যাহত রেখেছে। তারা আসলে পুরো বিশ্ব জুড়ে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছিল যেগুলো দেখে আসলে জায়নবাদীরা তারা বুঝতেই পারেনি যে পাকিস্তান আসলে কিভাবে তাদেরকে শায়েস্তা করছে। পাকিস্তান এমন কিছু কার্যক্রম চালাচ্ছে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও ঠিক থাকে, ইরানেরও যেন কোনো ক্ষতি না হয়। কারণ এই মুহূর্তে ইরান এমন কিছু অর্জন ও তর্জন তারা সামনে নিয়ে এসেছে যেগুলো আসলে সবার জন্য অনেক ভালো কিছু বয়ে আনতে পারে। পুরো বিশ্ব জুড়ে আমরা মনে করি যে জায়নবাদীরা তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছিল সেটি আমাদের সবার জন্য আসলে বিষয়গুলো খুবই বড় ধরনের এবং একটি অসম্মানজনক কার্যক্রম সৃষ্টি হতে পারত। কিন্তু আসলে বিষয়গুলো সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে গেছি বলে এমন তথ্য সামনে এসেছে। সেখানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল এগুলো আসলে সবার জন্য অনেক খারাপ কিছু বয়ে আনছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়গুলোকে আর হতে দেয়া হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম ইরান থামিয়ে দিয়েছে এবং ইরান এমন কিছু কার্যক্রম তারা আসলে চালিয়েছে যে সেটি সারা বিশ্বের জন্য আসলে বড় ধরনের সমস্যা থেকে পুরো মুসলিম বিশ্বকে কেউ বাঁচিয়ে দিল, আর সে হচ্ছে ইরান। ইরান রয়েছে বলে মুসলিমরা এখনো ভালো মতো সারা বিশ্বের বুকে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকছে। তা না হলে আসলে মনে হয় পৃথিবীতে আর জায়নবাদীরা তারা কোনো কিছুই ঠিক রাখত না। শত্রুকে সরাসরি নতজানু করা হয়েছে জানালেন আমলি লারিজানি। ইরানের নীতি নির্ধারণী পর্ষদের প্রধান বলেছেন যে ইরানি জাতির প্রতিরোধ শত্রুকে সম্মুখ সারিতে নতজানু করেছে। পাসটুডে জানিয়েছে যে ইরানের নীতি নির্ধারণী পর্ষদের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমলি লারিজানি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছে যে অবিচল ইরানি জাতির প্রতিরোধ শত্রুর সম্মুখ সারিতে নতজানু করেছে এবং তাদেরকে নিষেধাজ্ঞা এবং অবরোধের পেছনে অবস্থান নিতে বাধ্য করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে এই অবরোধ ভাঙার চাবিকাঠি হল দৃঢ়তা এবং প্রজ্ঞাপন। তিনি আরও জানিয়েছেন যে শত্রুকে আমরা সেটি করে দেখিয়েছি, শত্রুকে আমরা জানিয়ে দিয়েছি যে ইরানি জাতি কোনোভাবে আসলে সারা বিশ্বের বুকে তারা কখনো মাথা নত করে না। তারা এমন কিছু অর্জন করেছে যেটা আসলে আমরা সারা বিশ্ববাসী অবাক পানে তাকিয়ে রয়েছি। আমরা মনে করি বর্তমান সময়ে এই বিশ্বজুড়ে যে ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে এর জন্য মার্কিন জায়নবাদীদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য করা যায় না বলে জানান তিনি, এবং তিনি আরও মনে করেন এটি আমাদের সবার জন্য অনেক বড় ধরনের এই কার্যক্রমগুলোকে আসলে মেনে নেওয়া যায় না। এটি আমাদের সবার জন্য অনেক বড় ধরনের কিছু কার্যক্রম আসলে সামনে নিয়ে এসেছে বলে জানান তিনি। তিনি আরও মনে করেন বর্তমান সময়ে আমরা দখলদারদের সেই উচিত শিক্ষাই দিয়েছি। ইরানে হামলায় অংশগ্রহণকারীদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে জানালেন ইরাভানি। ইরানের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে অবশ্যই ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন ইরাভানি। তিনি আরও জানান মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রমগুলো আমরা কখনোই মেনে নেব না। তারা শুরু থেকে মুসলিমদেরকে হত্যাকাণ্ড সহ যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেটি সারা বিশ্বের বুকে একটি বিরল ঘটনা। সুতরাং আমরা বিষয়গুলোকে আসলে ভালোভাবে কখনোই দেখব না বলে জানান তিনি।
বাহিনী। তিনি আরও জানান, আমরা বলতে চাই বর্তমান সময়ে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি সারা বিশ্বের বুকে তাদেরকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম ধসিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে ইরান সব থেকে বড় ভূমিকা রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ও সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়াত্মক যে আক্রমণ চালানো হচ্ছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারেরা তারা যে ধরনের আসলে কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে সব থেকে এক ভয়াবহ হামলা বলে জানানো হয়েছে এবং এই হামলার মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সব থেকে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে সেই বিপর্যয়কর পরিস্থিতি আসলে কোনোভাবে মেনে নেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে অন্যায় কাজগুলো করেছে সেই অন্যায় কাজগুলোকে আমরা ধসিয়ে দেব বলে জানিয়েছে ইরানের এই কর্মকর্তা। তিনি আরও জানান, আমরা পুরো পৃথিবীকে জানিয়ে দিতে চাই যে ইরান বীরের জাতি এবং তারা কখনোই যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমে মাথা নত করবে না।